আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের ১ দশক পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর মেয়াদ বাড়িয়ে চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলেছে যে ভারত বিশ্ব অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। সরস্বতী পুজো এবং নেতাজির জন্মজয়ন্তী ২৩শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা হচ্ছে না বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জানিয়ে দিয়েছে। ভারত এবং ইসরায়েল মৎস্য ও জলজ প্রাণী পালনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ মন্ত্রী পর্যায়ের একটি আগ্রহপত্রে স্বাক্ষর করেছে। ভারতের লক্ষ্য সেন ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আজ চীনা তাইপের লিন চুন ইয়ের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের ১ দশক পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। নির্বাচিত কিছু স্টার্ট আপ প্রতিনিধি তাদের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান সকলের সঙ্গে ভাগ করে নেবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে ২০১৬ সালের ১৬ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের যুগান্তকারী কর্মসূচির অঙ্গ হিসেবে স্টার্ট আপ ইন্ডিয়া শুরু হয়। এর উদ্যোগের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে উদ্ভাবনে উৎসাহিত করা এবং বিনিয়োগে আরও গতির সঞ্চার করা। এই উদ্যোগের আরও একটি উদ্দেশ্য হল ভারতকে চাকরি প্রার্থীর পরিবর্তে চাকরির সৃষ্টিকারীদের একটি জাতিতে পরিণত করা। গত ১ দশকে স্টার্ট আপ ইন্ডিয়া ভারতের অর্থনৈতিক ও উদ্ভাবনী কাঠামোর একটি ভিত্তিপ্রস্তর হিসেবে আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্রকে সুস্থিতি, গতি ও মাত্রা দিয়েছে। নতুন দিল্লির সংবিধান সদনে গতকাল কমনওয়েলথভুক্ত দেশগুলির আইনসভার অধ্যক্ষদের ২৮তম অধিবেশনের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের গণতন্ত্রের অর্থ হল সমাজের প্রান্তিকতম মানুষের কাছে কোন রকম ভেদাভেদ ছাড়াই সরকারি কল্যাণমূলক সুবিধা পৌঁছে দেওয়া। গত কয়েক বছরে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন বলে জানান প্রধানমন্ত্রী। भारत में डेमोक्रेसी का अर्थ लास्ट माइल डिलीवरी है। हम एक लोक कल्याण की भावना से हर व्यक्ति के लिए बिना किसी भेदभाव के काम कर रहे हैं और इसी लोक कल्याण की भावना के कारण बीते कुछ वर्षों में भारत में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। নির্বাচন কমিশন গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর চলতি প্রক্রিয়ার মেয়াদ বাড়িয়ে ১৯শে জানুয়ারি পর্যন্ত করেছে। এর ফলে ভোটাররা এ মাসের ১৯ তারিখ পর্যন্ত তাদের দাবি এবং আপত্তি নথিভুক্ত করতে পারবেন। সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো একটি চিঠিতে নির্বাচন কমিশন বলেছে, সিইওদের অনুরোধ এবং অন্যান্য বিষয় বিবেচনার প্রেক্ষিতে মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত। নির্বাচন কমিশন সিইওদের এই বিষয়টি ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাহিনীর আধুনিকীকরণের জন্য একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এক বিরাট সংগঠনে এ ধরনের পরিবর্তন চ্যালেঞ্জিং হলেও তা প্রয়োজনীয় বলে শ্রী সিং জানান। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশের সবথেকে শক্তিশালী সশস্ত্র সেনাবাহিনী গড়ে তুলতে এক স্পষ্ট রূপরেখায় দেশ এগিয়ে চলেছে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে সৌর দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী দেশসেবায় ভারতীয় সেনার অবিচল কর্তব্যপরায়ণতার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, অপারেশন সিন্দুর এখনও চলছে এবং সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নিজেদের প্রয়াস চালিয়ে যাবে। ऑपरेशन सिंदूर में भारत ने सिर्फ अपनी सैन्य ताकत ही नहीं दिखाई बल्कि अपने राष्ट्रीय स्वभाव का भी परिचय दिया है। साथियों, आतंकियों के खिलाफ की गई कार्रवाई पूरी तरह से सोच समझकर और मानवीय मूल्यों को ध्यान में रखकर की गई। इसी कारण ऑपरेशन सिंदूर भारत के इतिहास में सिर्फ एक सैन्य कार्रवाई के रूप में नहीं बल्कि साहस और संतुलन के प्रतीक के रूप में याद रखा जाएगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গ ও আসামের মধ্যে সংযোগ স্থাপনকারী নতুন নকশার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সহ বেশ কয়েকটি নতুন ট্রেনের উদ্বোধন করবেন। অন্যান্য ট্রেনগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল
অমৃত ভারত এক্সপ্রেস, রাধিকাপুর এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস এবং বালুরঘাট এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস। এর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে যাত্রী যোগাযোগ উন্নত হবে। আগামী রবিবার প্রধানমন্ত্রী হাওড়া আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস এবং সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এই ট্রেনগুলি চালু হলে যাত্রীরা কম সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25 জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলেছে যে ভারত বিশ্ব অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। তৃতীয় ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি ছিল বলে আইএমএফ এর পর্যবেক্ষণ। আইএমএফ এর যোগাযোগ বিভাগের পরিচালক জুলি কোজ্যাক এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের বিকাশ মজবুত রয়েছে এবং এটি মূলত শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার দ্বারা চালিত হচ্ছে। সরস্বতী পুজো এবং নেতাজির জন্মজয়ন্তী 23 জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। এই পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে বলে এনটিএর পক্ষ থেকে এক্স হ্যান্ডে জানানো হয়েছে। উল্লেখ্য, 23 তারিখ এই পরীক্ষার দিন বদল চেয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন। রাজ্য সরকারও এই মর্মে আবেদন জানিয়েছিল। ভারত এবং ইসরায়েল মৎস্য এবং জলজ প্রাণী ও উদ্ভিদ পালনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ মন্ত্রী পর্যায়ের একটি আগ্রহপত্রে স্বাক্ষর করেছে। ইসরায়েলে অনুষ্ঠিত জলজ খাদ্য বা ব্লু ফুড নিরাপত্তা ও সমুদ্র ভবিষ্যৎ 2024 সংক্রান্ত দ্বিতীয় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের সময় এই ঘোষণাপত্রটি স্বাক্ষরিত হয়েছিল। এক বিবৃতিতে মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রক জানিয়েছে যে এই আগ্রহ পত্রে উন্নত জলজ পালন প্রযুক্তিতে যৌথ গবেষণা ও উন্নয়ন, দায়িত্বশীল মাছ ধরার অনুশীলন এবং সক্ষমতা বৃদ্ধির উপর দৃষ্টি দেওয়া হচ্ছে। এতে আরও বলা হয়েছে যে এই সহযোগিতার মধ্যে রয়েছে জেনেটিক উন্নত কর্মসূচি, সামুদ্রিক শৈবাল চাষ সহ মেরিকালচার এবং ইসরায়েলি জল সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে জলজ উদ্ভিদ ও প্রাণী পালনে জল ব্যবস্থাপনা। 3 দিনের আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন গতকাল ইসরায়েলের ইলাতে শেষ হয়েছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব করেন। তেল আভিভে ভারতীয় দূতাবাস সেখানকার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয়দের বিশেষ প্রয়োজন ছাড়া ইসরায়েল সফর না করার পরামর্শ দিয়েছে। যেসব ভারতীয় বর্তমানে ইসরায়েলে রয়েছেন তাদের পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে এবং ইসরায়েলি কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা সংক্রান্ত নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে তাদের ভারতীয় দূতাবাসের 24 ঘণ্টার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নতুন দিল্লিতে আজ ভারতীয় তারকা লক্ষ্য সেন ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চীনা তাইপের লিন চুন ইয়ের মুখোমুখি হবেন। এর আগে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে শেষ 16 ম্যাচে লক্ষ্য সেন জাপানের কেন্তা নিশিমোতোকে স্ট্রেট গেমে 21-19, 21-10 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছন। বুলাওয়ার কুইন স্পোর্টস ক্লাবে পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে গতকাল ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে 6 উইকেটে হারিয়ে দেয়। ভারত টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায়। মার্কিন যুক্তরাষ্ট্র 35 ওভার 2 বলে সব উইকেট হারিয়ে 107 রান সংগ্রহ করে। ভারত ব্যাট করতে নামলে ভারতের ইনিংস 4 ওভারের পর বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে ভারতের সামনে জয়ের জন্য 37 ওভারের লক্ষ্য দাঁড়ায় 96 রান। ভারত 4 উইকেট হারিয়ে 17 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের 1 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এসআইআর এর মেয়াদ বাড়িয়ে চলতি মাসের 19 তারিখ পর্যন্ত করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলেছে যে ভারত বিশ্ব অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ। তারিখ পর্যন্ত করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলেছে যে ভারত বিশ্ব অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। খবর এখনকার মতো এ পর্যন্ত।